সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় 58 পেজের যে উমরা আছে সে বিষয় নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। উমরা আরবি শব্দের অর্থ হলো ভ্রমণ করা, কোন স্থানে জিয়ারত করা। তোমরা বাকিটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। তাহলে হচ্ছে উমরা ওয়াজিব দুটি, তারপর দেখো উমরা সুন্নত সমূহ, তোমরা এগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। উমরা ফজিলত, সক্ষম হলে সারা জীবনে একবার উমরা করা সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা হলো ওই সকল কাজ যাহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সর্বদা পালন করতেন এবং অন্যদের তা পালন করতে তাগিদ দিতেন। এটা যখন করা হয় তার জন্য প্রতিদান ও বরকত হয়েছে। বাকিটা অবশ্যই মনোযোগ করে পড়বে। দেখো এখানে একটি প্রতিবেদন আছে, আমি প্রতিবেদন নিয়ে তোমাদের সঙ্গে এখন আলোচনা করছি। প্রতিবেদন তৈরি, তোমার বাস্তব জীবনে হজ, কুরবানির শিক্ষা প্রয়োগ বা অনুশীলন এর ক্ষেত্রে সময়। দেখো আমি এখন এর উত্তরে চলে আসছি। হজ এবং কুরবানি ইসলামিক ধর্মে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং মুসলিম সমাজের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। এদের মাধ্যমে ধর্মীয় অধ্যয়ন, সামাজিক সহযোগিতা এবং আন্তরিক ঈমানের প্রতি পুনরাবৃত্তি ঘটে। হজ ও কুরবানি অনুষ্ঠানগুলি মুসলিমদের জীবনে শিক্ষা এবং শিক্ষার সুযোগ সৃষ্টি করে এবং তাদের ধর্মীয় উন্নতির জন্য একটি সূচক হিসেবে কাজ করে। হজ ও কুরবানি প্রয়োজনীয় অনুষ্ঠানগুলি যেন মুসলিম সমাজের ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং তাদের একটি নতুন প্রার্থনার পথ প্রদান করে। আশা করি তোমরা প্রতিবেদনটাই ধারণা পেয়েছো। এভাবে তোমরা প্রতিবেদনের 300 শব্দের লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।